Subscribe now. দেখতে দেখতে আরো কেটে গেল 4টা দিন। 4 দিন পর সকাল 10টা। জাঙ্কুক ভাই ওদের সাবারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজকে ওরা সবাই মিলে গ্রামের বাড়ি যাবে। জাঙ্কুকের বাবা আর জাঙ্কুকের চাচা আরে মিলে ডিসাইড করছে যে সুগা আর জিমিনের বিয়ে ওদের গ্রামের বাড়িতে হবে। তাই আজ ওরা সবাই রওনা দিবে। জিমিনের পরিবারও যাচ্ছে ওদের সাথে। সবাই খুবই খুশি এন্ড এক্সাইটেড আছে আজকে। একটু পরে ওদের সামনে দুটি হাইস এসে দাঁড়ালো। প্রথমটিতে সিনিয়র সিটিজেনরা সবাই বসলো আর দ্বিতীয়টিতে ইয়াংস্টাররা সবাই। ড্রাইভিং সিটে বসলো বুগাম আর ওর পাশে বসলো লিসা। পরের সিটে ওয়াইয়েন আর মিনহো। তারপরে সিটে জিমিন আর সুগা এবং সবার পেছনে বসলো জাঙ্কুক আর তে। গাড়ি চলছে আপন গতিতে। সব কাপড়রাই যে যার পার্টনারের সাথে রোমান্টিক মুভমেন্ট করতে ব্যস্ত। বোগাম গাড়ি চালাচ্ছে, তাই শুধু আই কন্ট্যাক্ট আর হাত পর্যন্ত ও রোম্যান্স। ওয়াইয়েন আর মিনহো নানা রকম রোমান্টিক পোজে সেলফি তুলতে ব্যস্ত। সুগা আর জিমিন ওদের খুনসুটিতে ব্যস্ত। তবে জাঙ্কুক তো জাঙ্কুকই, যাকে বলে প্রো রোমান্টিক। ওর তো তে পাশে থাকলেই দুনিয়াদারের কোনো খুশি থাকে না, শুধু তের মাঝে ডুবে থাকে। যেমন এখনো তে জানালা দিয়ে তাকিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করছে। বাতাসে ওর চুলগুলো উড়ছে আর জাঙ্কুক সেই চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে আর হাত দিয়ে তেল শাড়ির ফাঁকে খোলা কোমরে স্লাইড করছে। তে কেঁপে উঠে জাঙ্কুকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি করছো? সবাই আছে এখানে, দেখলে কি ভাববে? জাঙ্কুক তের চুল সরিয়ে গলায় নাক ডুবিয়ে নেশা ভরা কণ্ঠে বলল, কি ভাববে? যা বাবার ভাবুক, আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। পেছনে বসেছি তো এজন্য, যাতে ইচ্ছে মতো বউকে আদর করতে পারি। বিয়ের পরে এটা আমাদের প্রথম ট্রিপ। I want this moment very special with you, প্রাণ পাখি। তে আর কি বলবে, ও জানে জাঙ্কুক ওর কথা শুনবে না, তাই চুপ করে থেকে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। একটু পরে মিনহো বলে উঠলো, ব্রো, জার্নিটা কেমন বোরিং হয়ে যাচ্ছে না? লেটস প্লে মিউজিক এন্ড সাম হ্যাভ ফান প্লিজ গাইস। সুগা বলে উঠলো, আমাদের ভিতরে এত বড় শিল্পী থাকতে মিউজিক প্লেয়ার কেন লাগবে? কারণ জাঙ্কুক ভাই, একটা ধুমধার একটা গান লাগিয়ে দাও না। জাঙ্কুক মুচকি হেসে বলল, ঠিক আছে, তবে তোদের আমার সাথে গাইতে হবে। সব ছেলেরা একসাথে বলে উঠলো, ঠিক আছে ব্রো। জাঙ্কুক মুচকি হেসে গাওয়া শুরু করে দিল। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z I love you. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z I love you. छुट्टियों के ये दिन है सुहाने, साथी तेरा यूं साथ रहे। बच्चों के संग बच्चे फिर बन जाए, मौज में झूमे जरा मस्ती करे। बन के बादल बन के पंछी उड़ते रहे। क्या बात है जीजा जी। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z I love you.
अपने गांव की गलियों में चले हम, बचपन की यादों में खोया है मन। बाहें थामे तीन भाइयों की, गूंजेगी फिर से उनकी बहन। सावन के झूलों से, बाबुल के आंगन से होगा मिलन। जीजी हाउ इमोशनल। I love you. ठंडी ठंडी ये हवाएं हमको चुपके चुपके क्या कहती सुनो। मंजिल है करीब अब हमारे, बोले खटाए खुशियाँ चुनो। नजरें चुरा के दिल में छुपा के सपने बुनो। विनोद हाउ रोमांटिक। ABCDEFGH JKL NOPQRST UVWX YZ I love you. ABCDEFGH NOPQRST I love you. I love you. এইভাবে আনন্দ ফুর্তি করতে করতে ওরা যাত্রা করতে লাগলো। 2 ঘন্টা পর ওরা যমুনা ব্রিজের উপরে চলে এলো। জাঙ্কুক থেকে বাইরে দেখিয়ে বলল, প্রাণ পাখি দেখো, এটা আমাদের যমুনা নদী ব্রিজ। জাঙ্কুকের কথায় পেয়ে উৎসাহ নিয়ে বাইরে তাকালো। কত সুন্দর দৃশ্য! ব্রিজের নিচে রহমানি পানি, পানির উপরে নৌকা জাহাজ চলছে। নদীর ভেতর জায়গায় জায়গায় চর উঠে গেছে। সেই চরের উপর আবার অনেকে ঘর বাড়ি তৈরি করেছে। তাদের গরু ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে। তে মুগ্ধ হয়ে সবকিছু দেখছে। এই প্রথম ও ঢাকার বাইরে কোথাও যাচ্ছে। সবকিছু ওর কাছে অনেক ভালো লাগছে। আর জাঙ্কুক মুগ্ধ হয়ে ওর প্রাণ পাখির মুগ্ধতা দেখছে। মেয়েটা অল্পতে কত খুশি হয়ে যায়। ওকে দুনিয়ার আরো সৌন্দর্য দেখালে না জানি কত খুশি হবে। কথাটা ভেবে জাঙ্কুক মনে মনে বলল, আমি আমার প্রাণ পাখিকে দুনিয়ার সব সৌন্দর্য দেখাবো। এভাবে আরো আধা ঘন্টার পর ওরা সিরাজগঞ্জ জেলায় পৌঁছেছে। গ্রামের রাস্তায় যেতে লাগলো। গাড়ি গ্রামের চিকো রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার 2 ধারে সবুজের সমারোহ। সবুজ গাছগাছালি, ধান ক্ষেত, বাতাসে ধান গাছগুলো ঢেউ খাচ্ছে। সবকিছু অসম্ভব সুন্দর লাগছে টের কাছে। একটু পরে ওরা বিশাল বড় একটা বাড়ির সামনে এসে থামলো। জাঙ্কুক টের দিকে তাকিয়ে বলল, প্রাণ পাখি নামো, আমরা এসে গেছি। তে মুচকে হেসে জাঙ্কুকের হাত ধরে নামলো। নিচে নেমে দাঁড়িয়ে সামনে তাকিয়ে জিমিন আর তে অবাক হয়ে গেল। ওদের সামনে অনেক পুরানো বাড়ি দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে পুরান দিনের সত্যিকারের কোনো রাজপ্রাসাদ। তে জাঙ্কুকের দিকে হালকা চোখে আস্তে করে বলল, এটা কি তোমাদের বাড়ি? এটা তো অনেক পুরাতন একটা জমিদারি বাড়ি মনে হচ্ছে। জাঙ্কুক মুচকি হেসে বলল, হ্যাঁ প্রাণ পাখি, এটা আমাদের বাড়ি। এটা আমাদের জমিদার বাড়ি। জিমিন বিস্ময়ে ভরা চোখ নিয়ে বলল, ওয়াও, তার মানে তোমরা জমিদার বংশ? সুগা ভাব নিয়ে বলল, জিমিন বেবি, তুমি এখনো চিনতে পারো নাই সুগা কি চিজ। তোমার হাজবেন্ডরা কি জিনিস এখনো বুঝতে পারো না। উই আর এ রয়্যাল বংশ, বুঝে নাই ব্যাপারটা? জাঙ্কুক মুচকি হেসে বলল,
এসব জমিদার আমাদের আগের পূর্বপুরুষের ছিল, এখন আর এসব নেই। তবে আমাদের এই জমিদার বাড়িটা কিন্তু আছে, আমরা মাঝে মধ্যে এখানে আসি বেড়াতে। আর এটা রক্ষণাবেক্ষণ করার জন্য তো লোক রাখা আছে, আর বাবা মাঝে মধ্যে এখানে এসে এটার পরিচর্যা করায়। তে মুস্কি হেসে আস্তে করে বলল, তার মানে তুমি সত্যিকারের রাজকুমার, আমার রাজকুমার। জাঙ্কুক মুস্কি হেসে বলল, হ্যাঁ বলতে পারো। সো ওয়েলকাম টু মাই কিংডম রানী সাহিবা। কথাটা বলে জাঙ্কুক টেকে কোলে তুলে নিয়ে ভেতরে এগুলো। তে বেচারি লজ্জায় লাল হয়ে গেল। সুগা জিমিনের দিকে তাকিয়ে দেখলো জিমিন কেমন করে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সুগা ঠোঁট কামড়ে হাসলো জিমিনের অভিমান দেখে। তারপর হঠাৎ জিমিনকে কোলে তুলে নিল সুগা। তারপর বলল, আমিও পারি আমার রানীকে কোলে নিতে। জিমিন একটা লাজুক হাসি দিল। সুগার দেখা দেখিতে মিনহো ওয়াইনকে কোলে তুলে নিল। এখন শুধু বোগাম লিসা দাঁড়িয়ে আছে। বোগামের কোনো অ্যাকশন না দেখে লিসা বলে উঠল, কি হলো, তোমাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে আমাকে কোলে নেওয়ার জন্য? বোগাম বলে উঠল, আমি? হ্যাঁ তুমি না তো কেতো, ওই পাশের বাড়ির কাদের আলী? হাই, এমন কপাল আমার, এমন ভুলারাম জুটলো হলো আমার কপালে। এখন চেয়ে চেয়ে কি দেখছো, চলো কোলে নাও আমাকে। বেচারা বোগাম আর কোনো উপায় না পেয়ে লিসাকে কোলে তুলে নিয়ে ভিতরে গেল। পরের দিন সকাল 10টা। আজ সুগা আর জিমিনের হলুদ মেহেদি অনুষ্ঠান। পুরো বাড়ি থেকে শুরু করে রাস্তা পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। মেহমানরাও আসা শুরু করে দিয়েছে। জিমিনের আত্মীয় স্বজনরাও আসছে। একটু পরে সুগাকে নিয়ে এসে স্টেজে বসানো হলো। তারপর তে আর লিসা মিলে জিমিনকে নিয়ে এসেছে। জিমিন সহ সব মেয়েরা কাঁচা হলুদ রঙের শাড়ি বাঙালি স্টাইলে পরেছে। সব ছেলেরা তাদের প্রিয়তমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। জাঙ্কুক সব সময়ের মতো তের মায়ায় হারিয়ে গেছে। উপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, আর তে সেটা দেখে লাজুক হাসছে। আজ ওদের নিজেদের হলুদের কথা মনে পড়ে গেল। জিমিনকে নিয়ে এসে সুগার পাশে বসানো হলো। একটু পরে হলুদের অনুষ্ঠান শুরু করা হলো। জাঙ্কুকের বাবা তার চাচি মানে সুগা আর জাঙ্কুকের দাদিকে নিয়ে এসেছে। তারপর সবার দিকে তাকিয়ে বলল, সবার প্রথমে হলুদ আমার চাচি আম্মা লাগাবে। জাঙ্কুক তার দাদির কাছে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো তুমি? জাঙ্কুকের দাদি সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে উঠল, আমি ভালো আছি, তুমি কেমন আছো গাদা? দাদির কথায় মেয়েরা ঠিক করে হেসে দিল। জাঙ্কুক জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, আমিও ভালো আছি দাদি। বাই দা ওয়ে দাদি, তোমার আদরের গেদার সাথে দেখা করবে না? ওই যে দেখো কি সুন্দর সেজেগুজে বসে আছে তোমার জন্য, যাও যাও দেখা করে আসো। বেচারা সুগার ইচ্ছে করছে এক ছুটি এখান থেকে পালাতে। শালার জাঙ্কুক, নিজে বেঁচে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিলি, এখন এই বুড়ি এসে আমাকে পচাবে। একটু পরে দাদি গিয়ে সুগার পাশে বসলো। তারপর সুগার গাল টেনে দিয়ে বলল, কেবা আছো গেদা? বাবা কতখানি বড় হইয়া গেছো, আবার দেখি বিয়াও হরতাছো। জিমিন এদিকে অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। বেচারা সুগা জোরপূর্বক হাসি দিয়ে বলল, জি জি দাদি, আমি ভালো আছি, আপনি হলুদ লাগিয়ে যান না। না মানে হচ্ছে কি, আপনি এখানে খোলা মহলে অসুস্থ হয়ে যাবেন, তাই বলছিলাম আর কি। ঠিকই কইছো, আমি আবার এই বিট ব্যাপারে পইরা যামুগা। তারপর দাদি হলুদ লাগিয়ে চলে গেল। দাদি চলে যেতে জিমিন হেসে উঠে বলল, ওয়াও গেদা, আই লাইক দ্য নেম। আলে লে 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 গেদা, কি অবস্থা গেদা? সুগা গাল ফুলিয়ে বলল, তো এতে এখানে এত হাসার কি আছে? এটা এখানকার আঞ্চলিক ভাষা। বড়রা ছোট ছেলে মেয়েদের আদর করে গেদা গেদি বলে ডাকে। আমিও না আজকের পর থেকে তোমাকে গেদা বলে ডাকবো, আমার কিউট গেদা। তারপর সবাই এসে একে একে হলুদ লাগিয়ে দিয়ে গেল। জাঙ্কুক এক জায়গায় দাঁড়িয়ে মিনহো আর বোকামের সাথে কথা বলছিল। হঠাৎ ওখানে জিমিনের কিছু কাজিন বোনেরা এসে জাঙ্কুককে ঘিরে ধরলো। জাঙ্কুকের গা ঘেঁষে হেসে হেসে কথা বলতে লাগলো।
মিনহো সেটা দেখে বোগামের দিকে ঝুঁকে বলল, ব্রো, আমাদের মনে হয় এখানে কোনো বেল নেই, চল আমরা কেটে পড়ি। বোগামও মুচকি হেসে মাথা জাকিয়ে দুজন ওখান থেকে চলে গেল। এদিকে জাঙ্কুক পড়ে গেছে মহা মুশকিলে। এই মেয়েগুলোর জন্য চরম বিরক্ত বোধ করছে ও, কিন্তু জিমিনের কাজিন দেখে কিছু বলতেও পারছে না। অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে জোরপূর্বক হেসে কথা বলছে, না হলে আবার জিমিনের খারাপ লাগতে পারে এটা ভেবে। তে স্টেজে জিমিনের পাশে বসে কথা বলছিল। হঠাৎ ওর নজরে গেল জাঙ্কুকের উপর। জাঙ্কুককে এভাবে মেয়েদের সাথে গেছে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে দেখে তের মেজাজ প্রচন্ড গরম হয়ে যায়। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে সবগুলো মেয়ে চুলগুলো ছিঁড়ে ফেলতে। কত বড় লুচ্চু মেয়ে সবগুলো, লজ্জা শরম সব যেন বাজারে বিক্রি করে এসেছে। অন্যের বরের সাথে কিভাবে গা ঘেঁষে কথা বলছে, আর ওদের কি বলবো, আমার তা তো আর কম যায় না। দেখো কত সুন্দর করে খিকি করে হাসছে, যেন সারা জীবনে হাসি আজকে শেষ করে ফেলছে হেসে। তে রাগে মাথায় হাত দিয়ে নিচে একটা বাড়ি মারলো। জিমিনের হাত ওখানে তাকায়, বাড়িটা জিমিনের হাতে লাগলো। জিমিন হাতে ব্যথা পাওয়ায় কোকিয়ে উঠে বলল, কি করছিস, আমাকে মেরে ফেলবি নাকি, কি হয়েছে তোর? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে বলল, কিছু না, সরি। তে নজর বরাবর জিমিনের সেদিকে তাকালো এবং তাকিয়ে বুঝতে পারলো তে রাগের কারণ। জিমিন দুষ্টু হেসে বলল, ও তো এই কথা, ম্যাডাম জেলাসি মোডে আছে। না না, জাঙ্কুক ভাই একদম কাজটা ঠিক করছে না। নিজের বউ থাকতে অন্য মেয়েদের সাথে এইভাবে হাসাহাসি করে কথা বলা একদম ঠিক না। তোর কিছু করা উচিত তে। আমি কি করব? কি করবি মানে? জিজি যেমন মেয়েদের সাথে হাসাহাসি করে কথা বলছে, তুইও তেমন হ্যান্ডসাম ছেলেদের সাথে হাসাহাসি করে কথা বল। আমি? না না, কি বলছিস তুই? ঠিক আছে, এখানে বসে বসে একটু জিজুর রাসলীলা দেখ। আমার কি, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম। জিজু পারলে তুই কেন পারবি না? তুইও দেখিয়ে দে, মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই। তুই এবার ভাবলো জিমিন ঠিকই বলছে, ও পারলে আমিও পারবো, আমিও দেখিয়ে দেব। কথাটা ভেবে তে উঠে দাঁড়িয়ে সামনে হেলে দুলে হাঁটতে লাগলো। মানে তের কুমোর একবার কোরিয়া যাচ্ছে, একবার বাংলাদেশে আসতেছে। জিমিন সেটা দেখে হাসতে লাগলো, মনে মনে ভাবছে আজকে হেভি মজা হবে যখন জিজু থেকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখবে। গ্রামের কিছু হ্যান্ডসাম ছেলেদের সামনে গিয়ে কোমরটা একবার কোরিয়া নিয়ে যাচ্ছে, একবার বাংলাদেশে আনছে, মানে হেলে দুলে হাঁটতে লাগলো। ছেলেগুলো হা করে তের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়ে ওরা জীবনেও দেখেনি। এদের মাঝে একজন চেয়ারম্যানের ছেলে। সেই ছেলেটা তের কাছে এগিয়ে এসে বলল, হ্যালো মিস, আপনাকে তো চিনলাম না, আপনি কোন পক্ষে, বর না কোনে? তের এই ছেলেটার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, তবুও জাঙ্কুককে দেখানোর জন্য জোরপূর্বক হাসি দিয়ে বলল, আমি দুই পক্ষেরই। ছেলেটা হাসি মুখে বলল, ও আই সি, আপনি বুঝি ঢাকা থেকে এসেছেন, তার নাম কি আপনার? আমার নাম কিম থায়ক। ওয়াও, অনেক সুন্দর নাম। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক সুন্দর দেখতে, আপনার মতো সুন্দর আমি আর কখনো দেখিনি। তের এবার চরম বিরক্ত হচ্ছে ছেলেটার উপর, তবুও জোরপূর্বক হাসি দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ধন্যবাদ। এদিকে জাঙ্কুকের চরম বিরক্ত লাগছে, এখান থেকে উঠে নিতে গেলে আবার ওরা আটকে দিয়ে দিচ্ছে। জাঙ্কুক এদিক ওদিক তাকাতেই হঠাৎ ওর নজর গেল তের উপর, আর তাতে ওর ভ্রু কুঁচকে এলো। তেকে একটা ছেলের সাথে এভাবে হেসে কথা বলতে দেখে জাঙ্কুকের রাগে মাথা ফিরে যাচ্ছে। চোয়াল শক্ত হয়ে কপালের রক ফুলে উঠল। জাঙ্কুক আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে তের কাছে যেতে লাগলো। মেয়েরা এবার আটকাতে নিলে জাঙ্কুক এমন অগ্নি চোখে ওদের দিকে তাকালো যে মেয়েরা ভয়ে ওখান থেকে চুমন্ত্রণ হয়ে গেল। জাঙ্কুক তের কাছে এগিয়ে এসে রাগে খটোমটো করে তের হাত চেপে ধরে ওখান থেকে টেনে নিয়ে গেল। আচমকা অমন হওয়ায় ছেলেটা ভেবাচাকা খেয়ে গেল। কি হলো কিছু বুঝতে পারলো না। জাঙ্কুক তেকে রুমে নিয়ে এসে বেডের উপর ফেলে দিল। রাগে ওর শরীর এখনো কাঁপছে। জাঙ্কুকের এমন রাগ দেখে তে একটু ভয় পেয়ে গেল। জাঙ্কুক তের উপর উঠে তের দুই হাত বেডের সাথে চেপে ধরে অগ্নি চোখে তাকিয়ে দাঁতে দাঁত কিরমির করে বলল, হাউ ডিয়ার ইউ তে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হলো ওই ছেলেটার সাথে কথা বলার? হ্যাঁ,
যেখানে আমি তোমার দিকে কেউ তাকালে তার চোখ তুলে নি, সেখানে তোমার সাহস কি করে হলো যে তুমি অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলা? তে প্রথমে ভয় পেলেও তখনকার কথা মনে পড়ে ওর হঠাৎ রাগ উঠে গেল। তে জাঙ্কুককে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। তারপর নিজে জাঙ্কুকের পেটের উপর উঠে বসলো। হঠাৎ তের এমন রিয়াকশনে জাঙ্কুক ভেবাচাকা খেয়ে গেল। তে জাঙ্কুকের পাঞ্জাবির কলার ধরে রাগী কণ্ঠে বলল, আচ্ছা তো তুমি কি করছিলে? তুমি যা খুশি তাই করবে আর আমি করলেই দোষ, তাই না? জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, মানে আমি আবার কি করলাম? আহা, জনাবের ভাব দেখো তো, যেন কিছুই জানে না। তখন ওই মেয়েদের সাথে ঘা ঘেসে ঘেসে হি হি করে কথা কে বলছিল শুনি? তখন মনে হয়নি যে আমার কেমন লাগবে? হ্যাঁ? এ জাঙ্কুকের পাঞ্জাবির বোতাম দেখিয়ে বলল, আর এসব কি? হ্যাঁ, এভাবে পাঞ্জাবির বুক খুলে রেখে সবাইকে নিজের বড়ি দেখাতে চাও বুঝি? হ্যাঁ শুনো, এটা শুধু আমার, আমি ছাড়া আর কেউ দেখবে না, বুঝেছ? জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর তের পিঠে হাত দিয়ে তেকে নিজের মুখোমুখি এনে বলল, আচ্ছা তো এই জন্য ম্যাডাম রেগে আছে? মনে হচ্ছে আমার বউটা জেলাস ফিল করছে। তে বলে উঠল, মনে হওয়ার কি আছে? অফকোর্স আমি জেলাস। আমি ছাড়া তোমার সাথে অন্য কেউ হাসাহাসি করলে আমি অবশ্যই জেলাস ফিল হব। আরে পাগলি, আমি কি ইচ্ছে করে ওদের সাথে কথা বলছিলাম নাকি? ওরা সবাই জিমিনের কাজিন। আমি ওদের সাথে রোড বিহেভ করলে জিমিন হয়তো মন খারাপ করতে পারে, তাই আমি অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে কথা বলছিলাম। তে ব্রোকসকে বলল, কি ওরা জিমিনের কাজিন? কিন্তু জিমিন তো আমাকে কিছু বললো না। তার মানে এই সাতচন্নি আমার সাথে মজা নিয়েছে, আমাকে ভুলভাল বুঝিয়েছে তোমাকে দেখানোর জন্য ওই ছেলেগুলোর সাথে যেন আমি কথা বলি। দাঁড়াও, আমি এখনই দেখাচ্ছি মজা ওকে। কথাটা বলে তে সরে আসতে নিলে জাঙ্কুক আটকে দেয়। তেকে ঘুরিয়ে নিচে শুয়ে জাঙ্কুক তের উপর ঝুঁকে বলল, এখন কোথাও যাওয়া চলবে না প্রাণ পাখি, যে কারণেই হোক না কেন। অন্য ছেলের সাথে তো কথা বলেছই, আর এটা তুমি অন্যায় করেছো, তাই শাস্তি এখন তোমাকেই পেতে হবে, ভয়াবহ শাস্তি। তে লাজুক হেসে জাঙ্কুকের বুকে মুখ গোজালো।